রামকৃষ্ণ বেদান্ত মঠ কলকাতা থেকে আগত সমস্ত সাধু মহারাজদের আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই তারা যেন নিজ নিজ স্থান গ্রহণ করেন। আজকে 24শে মার্চ 2024, 10ই চৈত্র 1430। প্রায় 122 বছর পূর্বে শ্রীরামপুর চাত্রা স্থিত পরম শ্রদ্ধেয় শ্রী মতিলাল মুখোপাধ্যায় মহাশয় যে দুইটি মঠ প্রতিষ্ঠা করেন 1902 সালে, তার একটি 1929 সালে অবতার বরিষ্ঠ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্তরঙ্গ লীলা পার্ষদ পূজ্যপাদ স্বামী অবেদানন্দ মহারাজের শ্রীচরণ কমলে অর্পণ করেন। 1922 মহারাজ স্বামী বিবেকানন্দর ডাকে বিদেশে বেদান্ত এবং সনাতন ধর্মের প্রচার শেষ করে যখন বেলুড় মঠে আসেন, তখন উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে শ্রী শ্রী ঠাকুরের বাণী এবং বেদান্তর বাণী কিভাবে প্রচার করা যায়। প্রথম অবস্থায় তিনি কিছু ভাড়া বাড়ি করে তার সমস্ত জিনিসপত্র রাখেন এবং প্রচার শুরু করেন। এই অবস্থায় 1926 সালে এই রামকৃষ্ণ ভক্তাশ্রমে শ্রী শ্রী ঠাকুরের আরেক অন্তরঙ্গ লীলা পার্ষদ পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজ এই মঠে আসেন। তার আগে শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এই মঠে এসে ঘুরে যান। কিছু কারণবশত এই মঠ বেলুড় মঠের হাতে হস্তান্তরিত হয়নি। যাই হোক, পরবর্তীকালে ভক্তাশ্রমের কমিটির সভাপতি শ্রী কানাইলাল গোস্বামীর প্রস্তাবে স্বামী অবেদানন্দ মহারাজকে প্রস্তাব দেওয়া হয় এই মঠটি যেন তিনি গ্রহণ করেন, এবং সেই মতো স্বামী অবেদানন্দজি মহারাজ এই মঠটি গ্রহণ করেন। এবং বিভিন্ন সময়ে 1929 সালের পরে মহারাজ এখানে নিয়মিত আসা যাওয়া করতেন, থাকতেন, এবং দোতলায় যেখানে মহারাজের ঘর আছে সেই ব্যালকনিতে মহারাজ এক সময় দাঁড়িয়ে বলেছিলেন, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তাই এটি আমার বেলুড় মঠ। আপনারা বুঝতে পারছেন শ্রী শ্রী ঠাকুরের লীলা পার্ষদ যে কথা বলেছেন সেটি প্রায় 95 বছর পরেও কতখানি প্রভাবশীল। সেই মঠেই 95 বছর পর মহারাজের মূর্তি স্থাপন হলো। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি তারা কত সৌভাগ্যবান যে এই উৎসবের সাক্ষী হতে পারছি। বেশি সময় নেব না। আজকের এই ধর্মসভায় যিনি সঞ্চালকের ভূমিকা গ্রহণ করবেন শ্রী অমিত রায়, তিনি মঞ্চে উপস্থিত আছেন। আমি ওনাকেই অনুরোধ করছি তিনি যেন সঞ্চালকের ভূমিকা পালন করেন। শ্রীযুক্ত অমিত রায়। গুরু শ্রী রামকৃষ্ণ জননী মা শারদে, প্রণমী ধরিয়া তব পাদ পদ্মহৃদে। আজ এক বিশেষ মুহূর্ত যে ভক্তকুল আমরা এক জায়গায় একত্রিত হতে পেরেছি।
আর এই আনন্দ ঘন মুহূর্ত মূর্ত হয়ে ওঠে। আমরা জানি যে যার নাম গুণকীর্তন আমরা করি তিনি স্বয়ং সেখানে উপস্থিত হন। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আজ এই যাত্রায় আমার প্রথম আসা এই মঠে, এর আগে আসার সৌভাগ্য হয়নি। আজ বড় মহারাজের মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে আমরা সবাই এসছেন সন্ন্যাসীগণ, মহারাজেরা, কলকাতার বেদান্ত মঠ থেকে তারা এসেছেন। আর আমার এখানে আসার সূত্রতা একটু ব্যক্ত না করলে সকলের মনে একটা জিজ্ঞাসার চিহ্ন ফুটে উঠবে। একটা ব্যাপার আছে যে কারুর কর্মে কারুর সুফল লাভ। তো আমার খুব সৌভাগ্য, আমি এমন একটি ঘরে জন্মগ্রহণ করেছি যেখানে আমাদের বড় মহারাজ অর্থাৎ স্বামী অভেদানন্দজি মহারাজের মন্ত্র শিষ্য আমার দিদিমা এবং আমার মা। তো সেই জন্য সবার আদর আমি পাই, এ আমার সৌভাগ্য। সেই সূত্রে নানান কথা, নানান আলোচনা, বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি সেই অর্থে সেই সৌভাগ্যের অধিকারী। আপনারা জানেন যে যার মূর্তি আজ প্রতিষ্ঠা হচ্ছে, এই গঙ্গার ওপারে রানী রাসমণি আজ থেকে বহু দিন আগে এই পথেই যাত্রা করবেন, সব প্রস্তুত, কিন্তু হলো না। তাই মনে হয় আমরা যা করি, যা বলি, যা শুনি, সবকিছু যেন পূর্ব নির্ধারিত। অর্থাৎ নাটকের ভাষায় বলতে গেলে স্ক্রিপ্ট লেখা রয়েছে, আমরা অভিনয় করছি। ঠাকুরও যে এসছেন তাও পূর্ব নির্ধারিত। কেননা ওইখানে যে মন্দির হবে সেই দক্ষিণেশ্বর গ্রামে, এ কথা কেউ ভাবতে পারেনি যেমন হেস্টি সাহেব মারা যাবেন, অর্থাৎ ওই জমির যিনি মালিক ছিলেন তিনি মারা যাবেন। মিসেস হেস্টি দেখলেন আর কিছু করার নেই। তো যে কথা বলছিলাম, স্ক্রিপ্টিংটা আগে না থাকলে এমন জমি নির্বাচিত হলো, তারা প্রথমে দেখেছিলেন পশ্চিম কূলে কোনো জায়গা আছে কিনা, কিন্তু স্ক্রিপ্টে ছিল পূর্বকূল। তাই পূর্বকূলে পাওয়া গেল জমি দক্ষিণেশ্বর গ্রামে, এবং সেই জমিতে যেহেতু অনেক দিন পরে সেই যুগপুরুষ হঠাৎ বলে উঠবেন যত মত তত পথ, তাই তার সেই কথাকে সত্যি করতে অনেক আগে তৈরি হয়েছিল স্ক্রিপ্ট অনুরূপ ভাবে। কেননা সেই জমিতেই যে কুঠি বাড়ি ছিল, তাতে ছিলেন মাদার মেরি, জিসাস ক্রাইস্ট। সেই জমিতেই ছিলেন গাজী পীরের স্থান। আজও আপনারা যারা দেখেছেন সবাই দক্ষিণেশ্বরে যান, প্রথমে পেরোতে হয় গাজী পীরের স্থান দিয়ে। আর যে জায়গাটি থেকে মা প্রতিষ্ঠিতা, সেটি ঠিক কাছিমের পীঠের মতো, যা শক্তি পীঠের আদর্শ স্থল। তো এইগুলো যদি না থাকতো তাহলে এমনি ভাবে কি মিলতো? তাহলে এমনি ভাবে একদিন প্রাণ আকুপাকু করে কালী কি দৌড়ে আসতো? আর তিনি কি এসে প্রথমেই বলে দিতেন যে তুই যোগী ছিলি, যোগ একটু অসম্পূর্ণ ছিল, এবারে হয়ে যাবে? প্রথমেই জিউ ভাই পরের দিন যখন আসতে বললেন, জিউ ভাই মন্ত্র লিখে দিলেন। আমরা পেলাম
নরেনের পরই তো স্থান। এই কথা উচ্চারিত হয়েছিল ঠাকুরের শ্রীমুখে। আজ আরো নানান জনে নানান দিকে আলোকপাত করবেন। পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, পঙ্কজবাবুর কথা শোনা তো সৌভাগ্যের। তাকে আহ্বান করছি আপনাদের কিছু কথা বলতে আজকের এই দিনে। পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণতে নমঃ। প্রথমেই ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমার আন্তরিক আভূমির লুণ্ঠিত প্রণাম। মঞ্চে উপস্থিত পরম পূজ্যপাদ স্বামী আত্মবোধানন্দজি, অন্যান্য সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী, সঞ্চালক শ্রীযুক্ত অমিত রায় এবং মঞ্চের সামনে উপস্থিত ভক্তমণ্ডলীকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সকাল থেকে এসেছি, এসে এত আনন্দ হচ্ছে, এই মঠে এসে যে সেটা ঠিক ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। একটু আগেই শুনলেন এই মঠের ঐতিহাসিক প্রেক্ষাপট। স্বামী অভেদানন্দজি যে ঘরে ছিলেন, থাকতেন, সেই ঘরে ঢুকেছি। ঢুকেই মনে পড়ল স্বামী অভেদানন্দজির একটি কবিতার কিছু অংশ। স্বামী অভেদানন্দজি বলছেন, ঠাকুরকে উদ্দেশ্য করে লিখছেন কবিতা, তুমি যেমন খেয়েছো আমায়, আমি তেমন খেয়েছি তোমায়। এক রহস্যময় কথা। এই রহস্যের উন্মোচন আমরা কোনোদিনই করতে পারবো না, কারণ এই লেখাটির মধ্যে স্বামী অভেদানন্দজি নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন। এই যে চির রহস্য, কে কাকে কিভাবে খেলেন, এটা আমাদের পক্ষে উদ্ঘাটন করা সম্ভব নয়। তাই স্বামী অভেদানন্দজি এই কবিতার এক জায়গায় লিখছেন, এই রহস্য, ইট উইল ডাই উইথ মি। এই যে রহস্য, আমি তোমাকে খেয়েছি আর তুমি আমাকে খেয়েছ, এই রহস্য কেউই কোনদিন জানতে পারবে না, জানা সম্ভব নয়। জগতের এক মহা আশ্চর্য গুরুর এক আশ্চর্যতম শিষ্য হলেন স্বামী অভেদানন্দজি। তার প্রতিভা বলে শেষ করা যায় না। তিনি শুধু যোগী নন, তিনি শুধু সন্ন্যাসী নন, তিনি একাধারে বহু। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, স্বামী অভেদানন্দজি একজন প্রেত তত্ত্ববিদ ছিলেন এবং এই প্রেত তত্ত্ববিদ্যায় এতই পারদর্শিতা তিনি লাভ করেছিলেন যে আমেরিকার প্রেততত্ত্ব গবেষণা কেন্দ্র তাকে ওই সংস্থার প্রেসিডেন্ট পদে বৃত করেছিলেন। শুধু তাই নয়, এই প্রেত চর্চা করার সময় বিদেহী শ্রীরামকৃষ্ণ, অশরীরী বিবেকানন্দ, স্বামী অখণ্ডানন্দ সব আত্মাকে তিনি ডেকে আনতেন, আসতেন। ঠাকুর এসেছিলেন, এসে অভেদানন্দজির সঙ্গে কথা বলেছিলেন। তখন কিন্তু শরীরে ছিলেন না ঠাকুর, স্বামীজি, অখণ্ডানন্দ কেউই নন। কিন্তু এই প্রেত তত্ত্ববিদ্যার সাহায্যে, যেটা ইংরেজিতে বলা হয় প্ল্যানচেট, তার মাধ্যমে ঠাকুরকে এনে বহু প্রশ্নের উত্তর
ঠাকুর দিয়েছিলেন স্বামী অভেদানন্দজিকে। মায়ের যে প্রণাম মন্ত্র আমি বসে বসে শুনছিলাম, পিছনে কোনো ভদ্রলোক আলোচনা করছিলেন মায়ের প্রণাম মন্ত্র স্বামী অভেদানন্দজি রচনা করেছেন। অসাধারণ প্রণাম মন্ত্র। আমরা দেবদেবীদের প্রণাম জানাই, ঠাকুর মা স্বামীজি অভেদানন্দজি অন্যান্য পার্শ্বদেরও আমরা প্রণাম জানাই। যে মন্ত্র দিয়ে আমরা শুরু করেছিলাম, স্থাপকায় চ ধর্মস্য, এই মন্ত্রে আমরা প্রতিদিন সারা বিশ্ব জুড়ে ঘরে ঘরে ঠাকুরকে প্রণাম নিবেদন করি। নবগোপাল ঘোষের বাড়িতে তাৎক্ষণিকভাবে এই মন্ত্রের জন্ম হয়েছিল স্বামী বিবেকানন্দের নাভি থেকে। আমরা যখন বড়দেরকে বাড়িতে গুরুজনদেরকে প্রণাম করি, প্রণাম করার পর আমরা কি পাই? তাদের আশীর্বাদ পাই। শ্রীরামকৃষ্ণকে যে আমরা রোজ প্রত্যহ প্রণাম করছি এই মন্ত্রে, আমরা কি পাবো, কি পেতে পারি? গীতাতে শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন অনেক রকম। যারা শ্রীকৃষ্ণকে স্মরণ মনন করবেন তাদের যোগ এবং স্কেম দুটোই বহন করবেন শ্রীকৃষ্ণ। কিন্তু কথামৃতে তো আমরা পাচ্ছি না। ঠাকুর তো কোথাও বলছেন না যে তোমরা আমাকে ধরে থাকো, আমাকে স্মরণ করো, তোমরা এই পাবে। এমন প্রশ্ন জেগেছিল এক ব্রহ্মচারীর মনে। ঘটনাটি 1956 সালের। তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি, তিনি হঠাৎ একদিন সেবকদের বললেন, দেখো আমার খুব ইচ্ছা হচ্ছে একটু নরেন্দ্রপুরে যাব। তখন সেবকরা বললেন, নরেন্দ্রপুরে যাবেন মহারাজ, কিন্তু সেখানে তো সাধুনিবাস এখনো কমপ্লিট হয়নি, তৈরির কাজ চলছে। শঙ্করানন্দজি বললেন, ওসব আমি জানি না, আমার ইচ্ছা হয়েছে আমি যাব, সে সাধুনিবাস তৈরি হোক আর নাই হোক। অগত্যা বাধ্য হয়ে সেবকরা মহারাজকে নরেন্দ্রপুরে নিয়ে গেলেন। সেখানে গিয়ে প্রতিদিন সকাল হলেই মহারাজ ওই অর্ধনির্মিত সাধুনিবাসের একটি বারান্দায় গিয়ে বসতেন। সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী, সাধারণ ভক্ত মহারাজকে প্রণাম নিবেদন করতেন। আর যে প্রধান সেবক তিনি সবার শেষে প্রণাম নিবেদন করতেন, করার পর মহারাজকে নিয়ে ঘরে চলে যেতেন। তো সেদিন প্রণাম করতে এসে ব্রহ্মচারী স্বামী শঙ্করানন্দজিকে বলছেন, মহারাজ যদি অভয় দেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করার ইচ্ছা আছে। স্বামী শঙ্করানন্দজি বাইরে থেকে দেখতে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব ছিল, কিন্তু ভেতরে একদম কোমল প্রাণ। বললেন, বলো। খুব সংকুচিত হয়ে ব্রহ্মচারী বললেন, দীর্ঘদিন ধরেই আমার মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে, সেটি হচ্ছে এমন কি কোনো কথা আছে যা ঠাকুর বলেছেন অথচ কথামৃতে নেই, রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে নেই, এমনকি আজ পর্যন্ত যত গ্রন্থ প্রকাশিত হয়েছে কোনো কিছুতেই ঠাকুরের সেই কথা লিপিবদ্ধ হয়নি, ছাপার অক্ষরে প্রকাশিত হয়নি। এমন কি কোনো কথা আপনি জানেন যা ঠাকুর শ্রীমুখে বলেছেন? প্রশ্নটি শুনে স্বামী শঙ্করানন্দজির মুখ আরো ভার হয়ে গেল। তা দেখে ব্রহ্মচারী কাঁপতে শুরু করলেন ভয়ে, বোধহয় ভুল প্রশ্ন হয়ে গেছে। মহারাজ কিছু না বলে গুটি গুটি পায়ে নিজের ঘরে চলে গেলেন। আবার পরের দিন সকালে মহারাজ যথারীতি বারান্দায় এসে বসেছেন। একে একে সন্ন্যাসী বৃন্দ
ব্রহ্মচারী বৃন্দ সাধারণ ভক্ত প্রণাম জানিয়ে চলে গেলেন। ওই সেবক মহারাজ ব্রহ্মচারী কিন্তু আসছেন না, দূরে দাঁড়িয়ে আছে। তখন ইঙ্গিতে স্বামী শঙ্করানন্দজি ডেকে পাঠালেন, সেই ব্রহ্মচারীকে ডাকলেন, এদিকে এসো। ব্রহ্মচারী খুব ধীর পদক্ষেপে এগিয়ে গেলেন। মহারাজ বললেন, তুমি গতকাল একটা প্রশ্ন করেছিলে না? ব্রহ্মচারী মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ভয়ে ভয়ে। তখন স্বামী শঙ্করানন্দজি বললেন, প্রশ্নটি ছিল, এমন কি কোনো কথা আছে আজ পর্যন্ত কোনো বইতে যা ছাপার অক্ষরে প্রকাশিত হয়নি, অথচ ঠাকুর নিজের মুখে বলেছেন, তাই তো? ব্রহ্মচারী বললেন, হ্যাঁ। তখন স্বামী শঙ্করানন্দজি বলছেন, আছে, আমরা গুরু শিষ্য পরম্পরায় সেই কথা শুনেছি, যা আজ কথামৃতে প্রকাশিত হয়নি, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে প্রকাশিত হয়নি, বা অন্য কোনো গ্রন্থে প্রকাশিত হয়নি। সেই কথাটি কি? ঠাকুর নিজ মুখে বলেছিলেন, আমি কর্মনাশা, আমি ফরাস ডাঙা। এই দুটি প্রতিশ্রুতি ঠাকুর দিয়েছিলেন। যারা ঠাকুরকে প্রণাম করবেন, যারা ঠাকুরকে নিজেরকে শরণাগতি আনবেন, যারা ঠাকুরকে ডাকবেন রোজ, ঠাকুর তাদের দুটো উপকার করবেন। ঠাকুর নিজের মুখে এই প্রতিশ্রুতি দিয়েছেন। ঠাকুর বলেছেন, আমি কর্মনাশা, আমি ফরাস ডাঙা। ব্রহ্মচারী কথাটা শুনলেন, আনন্দে হাততালি দিয়ে উঠলেন। তারপরে ব্রহ্মচারী বললেন, কিন্তু মহারাজ, দুটো কথা শুনলাম যা কোনো গ্রন্থে প্রকাশিত হয়নি আজ পর্যন্ত, কিন্তু এই দুটি কথা মাথার উপর থেকে বেরিয়ে গেল। ঠাকুর যে বলছেন কর্মনাশা, এর মানে কি? এর তাৎপর্য কি? কেন ঠাকুর এই কথা বললেন? তখন স্বামী শঙ্করানন্দজি বলছেন, শোনো, কর্মনাশা মানে যিনি কর্মনাশ করেন, ঠাকুর তার ভক্তদের, সন্তানদের কর্মনাশ করবেন। আমরা আজকের মানব জন্ম পেয়েছি, বহু দুর্লভ জন্ম। ঈশ্বরের কৃপা ছাড়া মনুষ্য জন্ম লাভ করা যায় না। বহু জন্মের পর জন্ম ধরে আমরা নানান ধরনের কর্ম করে এসেছি। ভালো কর্ম করেছি, খারাপ কর্ম করেছি। সেই কর্মের ফল ভোগ করার জন্য আবার এইবারে জন্ম হয়েছে। আবার এবারে যা কর্মফল সঞ্চিত হচ্ছে তা ভোগ করার জন্য আগামীবারে আবার আসতে হবে। এইভাবে জন্ম মৃত্যুর চক্র ধরে বারে বারে আমাদেরকে ফিরে ফিরে আসতে হবে, যতক্ষণ না কর্মের ফল শেষ হয়। এই সমস্ত কর্মের ফল ঠাকুর নাশ করবেন যারা ঠাকুরকে ডাকবে। তাই ঠাকুর বলছেন, আমি কর্মনাশা। এ প্রসঙ্গে ঠাকুরের একটি কথা আছে। ঠাকুর গিয়েছিলেন মথুরা মোহনের সঙ্গে কাশী ভ্রমণে, বেনারস। ঠাকুর দক্ষিণেশ্বরে বসে ভক্ত প্রসঙ্গ করছেন, বলছেন, মথুর মোহন আমাকে বেনারস নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে কি দেখলুম, একদিন নৌকা যোগে বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরছি, হঠাৎ মণিকর্ণিকা ঘাটের সামনে আমার নৌকো ভিড়ল। দেখলুম কি? দেখলুম অগণিত চিতা জ্বলছে, সব দেহ পোড়ানো হচ্ছে। আর সেই চিতায় যে সব দেহ পোড়ানো হচ্ছে, স্বয়ং বিশ্বনাথ তাদের কানে গিয়ে তারক ব্রহ্ম নাম দিয়ে তাদেরকে চির মুক্তি দিচ্ছে। আর চিতার চারপাশে দেবী পার্বতী তাথই 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 করে নেচে বেড়াচ্ছেন। এক ভক্ত সেই কথা শুনলেন, শুনে শ্রীরামকৃষ্ণকে বলছেন, তা কি করে হবে?
যার নির্বাসনা হলো না, তার মৃত্যু কাশিতে হলেই তার মুক্তি হবে, কি করে সম্ভব? ঠাকুর বলছেন অত শত বুঝি নে, আমি যে নিজে চোখে দেখলুম, বিশ্বনাথ যে আমাকে দেখিয়ে দিলে, কাশিতে যার মৃত্যু হবে তার আর পুনর্জন্ম হবে না। বলেই ঠাকুর বলছেন আমি ফরাসডাঙ্গা। ফরাসডাঙ্গা মানে আমরা কাছাকাছি রয়েছি, আগেকার দিনের চন্দননগর। ঠাকুরের কি অসাধারণ উপমা! এই জন্যই বলা হয় শ্রীরামকৃষ্ণ উপমা সম্রাট। ঠাকুর বলছেন আমি ফরাসডাঙ্গা। তখন ব্রিটিশ পিরিয়ড, সারা ভারতবর্ষে ব্রিটিশের রাজত্ব চলছে, ব্রিটিশের আইন কানুন চলছে, কিন্তু এই ফরাসডাঙ্গা অর্থাৎ চন্দননগর তখন ফরাসিদের দখলে, সেখানে ফরাসিরা রাজত্ব করছে। ব্রিটিশদের রাজত্বের কোনো আইন কানুন নিয়ম শৃঙ্খলা ফরাসডাঙ্গায় চলতো না। বলে ঠাকুর বলছেন কেন কাশিতে মৃত্যু হলে আর পুনর্জন্ম হবে না, সে নির্বাসনা হোক আর নাই হোক, কারণ ওটি হচ্ছে বিশ্বনাথ খণ্ড। ওখানে একমাত্র বিশ্বনাথের আইন চলে, নিয়ম চলে, বিধাতার কোনো নিয়ম ওখানে গ্রাহ্য হয় না। ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ ফরাসডাঙ্গা, এখানে আমরা যারা একবার ঢুকে পড়তে পারবো, এই ফরাসডাঙ্গার অধিবাসী যদি হতে পারি, শ্রীরামকৃষ্ণ নাম নিয়ে, তাহলে বিধাতার কোনো বিধান নেই যা আমাদের উপরে লাগু হবে। এটাই বলছেন শ্রীরামকৃষ্ণ। আমি কর্মনাশা, আমি ফরাসডাঙ্গা। এই দুটি কথা কোন বইতে আজ পর্যন্ত প্রকাশিত হয়নি বলে স্বামী শঙ্করানন্দজি বলছেন এটি আমাদের গুরু শিষ্য পরম্পরায় আমরা শুনে আসছি। তাহলে শ্রীরামকৃষ্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন, যে প্রতিশ্রুতি আর অন্য কোন যুগে কোন অবতারের কাছ থেকে আমরা পাইনি। এখানেই শ্রীরামকৃষ্ণের অনন্যতা। শ্রীরামকৃষ্ণ আমাদের সব ভার নিয়েছেন, নেবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে। এই কারণেই শ্রীরামকৃষ্ণকে আমরা প্রণাম করতে বাধ্য। আর যেই আমরা প্রণামটা করলাম, ওটিই আমাদের কাছে ভিসা এবং পাসপোর্ট শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য প্রবেশের। আর আমরা প্রণাম তো রোজই করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণ হতে নমঃ। এই প্রণাম যে জীবনে একবার করবে, সে শ্রীরামকৃষ্ণের সাম্রাজ্যের বাসিন্দা হয়ে গেল। ঠাকুরের এই কথাটিকে সার্টিফাই করছেন মা শারদা। মা শারদা বলছেন, যে ভক্ত, যে সন্তান জীবনে একটিবার হলেও শ্রীরামকৃষ্ণের নাম স্মরণ করেছে, অন্তিমে ঠাকুর তাকে নিতে আসবেনই আসবেন। তাহলে আমাদের ভয় কি? কিসে আমাদের হতাশা? কোনো হতাশার জায়গা নেই। আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান। আমাদের একদিকে কর্মনাশ, আর একদিকে আমরা ফরাসডাঙ্গার বাসিন্দা। একই সঙ্গে দুটো প্রাপ্তি আমাদের হয়েছে। এ কারণেই আমরা শ্রীরামকৃষ্ণের কাছে ঋণী। সকলে খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। নমস্কার, ধন্যবাদ। আত্মীয়তা বহু প্রকারের হয়। এক প্রকার বুদ্ধদা আমাদের বললেন,
এই কথা হতে হতে কথা হচ্ছিল যে আমরা যারা এই ছাতার তলায় আছি আমরা হয়তো একে অপরকে চিনি না, কিন্তু অদ্ভুত আমাদের এই আত্মীয়তা। মুহূর্তে সব দূরে চলে যায়, সরে আসে সেই বার্তা যে আমরা এক ছাতার তলায়। বুদ্ধদা বাবা তার মন্ত্র শিষ্য সনত কুমার সোম, তিনি তার মন্ত্র দীক্ষা পেয়েছেন স্বামী অভেদানন্দের। সেই থেকে আমি বুদ্ধদার ব্যাপারটা ফিল করতে পারছি, অনুভব করতে পারছি, এই কারণে যে আমিও যখন একেবারে ছোট হাফ প্যান্ট, তখন থেকে আমার বেদান্ত মঠে যাওয়া এবং আবদার মহারাজ যারা ছিলেন তাদের প্রায় হাতে হাতে ঘুরে বেড়াতাম আমি। সেই সব স্মৃতিগুলো আজও তাজা। তো এই মঠের যিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত আমাদের বুদ্ধদেব সোম, তাকে অনুরোধ করব কটি কথা বলতে। তার বাড়িতে এসছি। নমস্কার, সমস্ত গুণীজনদের প্রণাম জানাই। যে সমস্ত সন্ন্যাসীরা আমাদের বেদান্ত মঠ থেকে এসছেন তাদেরও প্রণাম জানাই। উনি যে আমার আগে যা বললেন যেভাবে, সেই ভাবটাকে ফুটিয়ে তুলতে গেলে আবেগের সঙ্গে চোখে জল এসে যাবে। কিন্তু আমরা দীর্ঘ 25 বছর ধরে, আমি বিশেষ করে এখানে চাকরে হয়ে আছি, একদম চাকরের মতো। এক ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু আমার হাত দিয়েই চলেছে এতদিন। তো আমার শারীরিক অবস্থায়, আমি 1945 সালের ডিসেম্বরে জন্ম, আমার জন্মটা কত দিন হলো আমি বলতে পারবো না, আপনারা দেখে নেবেন। তো এই বয়সে আমরা কিন্তু সবকিছু কাজ করি। প্রত্যেকে এই কর্ম নিয়ে যদি থাকে তাহলে একটা জায়গায় পৌঁছানো যায়। পড়াশোনা তো করতেই হয়, ঠিক কথাই। পড়াশোনার ভিতর দিয়ে কর্মটা আপনাদের চালিয়ে যেতে হবে। আর কি বলবো বলুন, দেখুন, সন্ন্যাসীদের মুখের কথা শোনবার জন্য আমরাও এখানে উদ্গ্রীব হয়ে বসে আছি। আচ্ছা, আমার অভিজ্ঞতা বলতে গেলে ছেলেবেলায় উনি বলছেন, সেটা হচ্ছে, আমরা মনে করুন ছেলেবেলায় এখানে যখন আসতাম তখন নরোত্তম মহারাজকে প্রথম একেবারে দেখভাল করার জন্য স্বামী অভেদানন্দ মহারাজ পাঠিয়েছিলেন। নরোত্তম মহারাজ, তার ডাকনাম ছিল স্বামী আত্মানন্দ, আর কি তার সন্ন্যাস নাম ছিল। নরোত্তম মহারাজ তার ডাকনাম। মালদার ধনী পরিবারের লোক, ছেলে ছিল। তিনি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর শুধু ঈশ্বরের সেবায় স্বামী অভেদানন্দের কাছে বেরিয়ে চলে এসেছিলেন। যেভাবে এসেছিলেন এক ডাকে সুধান্য মহারাজ, যিনি প্রথম তার মন্ত্র শিষ্য ছিল, সন্ন্যাস শিষ্য ছিল। সুধান্য মহারাজ ডাকনাম সুধীর, তো ওনার ছিল স্বামী চিৎস্বরূপানন্দ, প্রথম সন্ন্যাসী। তিনিও এসছেন এখানে, আমরা দেখেছি। আমি বাবার সাথে হাত ধরে এসেছি ওপরে ঘরে, তখন ঠাকুরের পূজা হতো। ঠাকুরের ঘরে আসার পর আমি ছুটে গিয়ে, তখন সেই 8-9টি বয় ছোট বুট জুতো পরে থাকতাম। আমাদের তখনও জ্ঞান হয়নি যে জুতোটা খুলে ঠাকুরের ঘরে ঢুকতে হয়। তো ছুটে গিয়ে মহারাজকে এরকম কাঁধে জড়িয়ে ধরলাম। তো ওরে বেটা, তুই এসছিস পুজো করতে করতে, দুদিকে ঠ্যাং, এদিকে একটা এদিকে একটা, ঠ্যাং নিয়ে কোলে তুলে বাইরে বেরিয়ে এলো। ছাদে চলে গেলাম, ওই ছোট ছাদটার পাশে পায়খানা ছিল। আমাদের বলতো, ভয় দেখাতো যে এই পায়খানায় নিয়ে গিয়ে তোকে ফেলে দেবো সেই ডাবার ভেতর। তখন তো পায়খানা, খাটা পায়খানা ছিল। এইসব নানা কারণে নানা রকম জিনিস মনে পড়ে। তারপর দেখুন, আমি অফিসে চাকরি করতে গেলাম। চাকরি করতে করতে আমি ওখান থেকে চলে যেতাম বেদান্ত মঠে। একদিন প্রণাম করলাম সকলকে। তো প্রথম যেদিন গেলাম, প্রথম না, মানে বড় হয়ে ম্যাচিওর্ড অবস্থায় যখন গেলাম, তখন আমাকে বললেন যে আপনি দীক্ষা নিয়েছেন? রমেন মহারাজ ছিলেন। তো রমেন মহারাজ বলে, দীক্ষা নিয়েছে? আমি না। বলে, যান, মহারাজ বসে আছে, প্রণাম করে আসুন। প্রণাম করলাম। তখন অত জ্ঞান ছিল না যে দু হাত দিয়ে পায়ে দিয়ে প্রণাম করতে হয়, এই একটা হাতেই এরকম ভাবে প্রণাম করেছিলাম। তো মহারাজ বললো, বসো বসো, দীক্ষা নিয়েছো? আমি সেই মহারাজের চোখগুলো কিছুতেই ভোলা যায় না।
তো যাই হোক, ফর্ম নিয়ে সেই দিনই চলে এলাম। অতটা জ্ঞান ছিল না যে এগুলো দীক্ষা নেওয়া, বাবা আমাকে জিজ্ঞেস করতে হবে কি কি করতে হবে। ফর্ম দুটো দিল, ফর্ম দুটো নিয়ে বাড়ি চলে এসে ফর্ম ফিল আপ করলাম, দুজনের, হাজব্যান্ড ওয়াইফের। নিয়ে এসে ওখানে ফর্ম ফিল আপ করে জমা দিতেই ওনারা খুব খুশি, বাবা মা তো খুবই খুশি। বাবা জব করছিলেন। একদিন অফিস থেকে এসে ওখানে আগে যখন সেক্রেটারি ছিলেন দুর্গা মহারাজ, স্বামী পরমাত্মানন্দ, উনি বললেন ওখানে একটা প্রত্যেকের আমি দেখি যে বইয়ে মানে টাকা জমা দেয়। টাকা জমা দেওয়ার অর্থ হচ্ছে পাশে আমাদের একটা বিল্ডিং কেনা হবে, সেই কারণের জন্য। তা আমি ওখানে গিয়ে টাকা কিছু জমা দিয়ে এলাম। তো বাবাকে এসে বললাম, বাবা তখন সন্ধ্যেবেলা জব করছিলেন। তো বাবা বললেন, আমি জীবনে করতে পারিনি, তুই করেছিস, আমার খুব ভালো লেগেছে। সেই সব কথাগুলো মনে পড়লে এই বিল্ডিং কে জীবনে ভোলা যাবে না। এই বিল্ডিং এর ধুলো কোনা ইট পাথর সবটা না আমাদের সাথে জড়িয়ে আছে। আমাদের শুধু নাতনি ছাড়া আমাদের ছেলের বউ থেকে আরম্ভ করে সবাই আমাদের ঘরানা হচ্ছে স্বামী অভেদানন্দ মহারাজ। সেই ঘরানায় স্বামী অভেদানন্দ মহারাজের ঘরানায় যারাই আছে, আমার সাথে ওনার আলাপ হলো। আমি তাই বলছিলাম যে আমাদের কি আনন্দ আজকে আমার, যে আপনার মতো লোকের একটা দেখা পেলাম। আমরা তো কোনোদিন চিন্তা করিনি আজকের এই সন্ন্যাসীর যে মহারাজদের, ওনার সাথে দেখা হচ্ছে। আমাদের সবাই ঘরানা, সেই ঘরানার সকলেই আমাদের ভাই বোন, এটা জেনে রাখবেন। আমরা সবাই এক আত্মার সৃষ্টি, একদম এক আমরা সবাই। এই বলে আমি আমার শেষ করছি। নমস্কার। আমরা আজকাল কথায় কথায় সারপ্রাইজ দিই, তো আমার কাছে একটা সারপ্রাইজ আছে আপনাদের অনুমতি সাপেক্ষে। আজ থেকে প্রায় 100 বছর আগে এক ভদ্রলোক মন্ত্র দীক্ষা নিয়েছিলেন স্বামী অভেদানন্দের কাছে। আমাকে সুব্রত মহারাজ বলছিলেন উনি আবার বেছে বেছে এমন বের করেছেন, আমার দিদিমা স্বামী অভেদানন্দের চরণ তলে বসে আছেন কয়েকজন, আমার দিদিমাকে খুঁজে বের করে আমায় দেখালেন। তো এগুলো আমার গর্বের ব্যাপার। তো তেমনি ভাবে বলি, এক ভদ্রলোক কাছ থেকে প্রায় 100 বছর আগে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। আমি ওই যে বললেন না আত্মীয়, তো এটা একটা খুব ভালো তেঁতুল পাতা, আমরা সবাই এখানে স্থান পেয়েছি। আমি আমার উত্তেজনা প্রশমিত না করতে পেরে তাকে ফোন করলাম। তিনি আমার মাতুল মামা, আমার মার ভাই, এখনো জীবিত এবং তিনি থাকেন অস্ট্রেলিয়ায়। আমি ফোন করে বললাম, আমি কি তোমাকে একটুখানি কল করতে পারি, তুমি কি একটু বলবে? বললেন অবশ্যই। তো আমি এখানে ওনার ছবিটা আপনাদের দেখাতে পারবো না, কেননা এটা খুব বড় নয়, কিন্তু ওনার এখনো ওখানে ঠাকুর, মা, স্বামীজি, স্বামী অভেদানন্দে প্রতিষ্ঠিত ওনার ঠাকুর ঘরে উনি এখনো ওখানে তার জব করেন। তো আমি ওনাকে কন্ট্যাক্ট করার আগে, আপনাদের শোনানোর আগে বলি যে ওই যেমন যে ধারা প্রবাহিত হয় বেদান্ত মঠে, সেই ধারা আজও প্রবাহিত হচ্ছে, তেমনি ভাবে চলেছে। কেননা স্বামীজি বলেছিলেন, স্বামীজি মহারাজ বলেছিলেন আমাদের যে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিনে মঠ থাকবে। তো আসুন, আমাদের মধ্যে আজ রয়েছেন সুব্রত মহারাজ। তার কথা আমি সুব্রত মহারাজের আদেশ হচ্ছে যে আগে কথা হোক, তারপরে হবে। বেশ, হ্যাঁ হ্যাঁ, শোনো, তোমার কথায় আমরা যারা এখানে আছি, সন্ন্যাসী মহারাজরা রয়েছেন, তারা সবাই শুনছেন। তুমি বলবে, আমি আমার সেলফোনটা মাইক্রোফোনের সামনে নিয়ে আসবো। আর সামনে ভক্তেরা রয়েছেন। আজকে স্বামী অভেদানন্দজি মহারাজের এখানে স্ট্যাচু উদ্বোধন হবে, উন্মোচন হবে। তো সেই উপলক্ষে আমরা সবাই এসেছি। তো সে ফিউ ওয়ার্ডস বিফোর আস।
তোমার নাম হচ্ছে সুজয় কুমার গুহ। একটা কথা, যারা বয়স্ক মানুষ আছেন তারা মনে করতে পারবেন, আমাদের ফুটবল মাঠে ভানু গুহ গোলকিপার খুব নাম করা ছিলেন, ভানু গুহ, ইনি সেই ভানু গুহ। ভালো নাম সুজয় কুমার গুহ। বলো, তুমি বলো। কি বলবো? কি মনে পড়ে? মন্ত্র নিয়েছিলে? আমার এখনো মনে আছে, আমার তখন 7 বছর বয়স, যখন আমি স্বামী অবিদানন্দর কাছে জপের নাম পেয়েছি। রবি মহারাজ আমাকে, স্বামী অবিদানন্দ রবি মহারাজকে বলেছেন যে তুমি মন্ত্রটা আমাকে দাও। সো যার জন্য আমি এবং আমার 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 বোন বোন, আমরা দুজনেই মন্ত্র পেয়েছি। হ্যাঁ, তো আমার এখনো মনে আছে যে আমি অনেক ওই মুসম্বি নিয়ে গিয়েছিলাম এক বাস্কেটে। সেটা আমরা ওই স্বামী অবিদানন্দকে আমাদের প্রণাম দিয়েছি। হ্যাঁ, তো আজকে ওটা হলো গিয়ে ওই কর্নওয়াল স্ট্রিটে সে মন্দির যে ছিল সেখানে, ওই সেই লালবাজারের যে পুলিশের অফিস, তার অপোজিটে এই রামকৃষ্ণ মিশন ছিল। সেখানেই আমার স্বামী অবিদানন্দ থাকতেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ছোট মামা। খুব ভালো লাগলো, সবাই এনজয় করলো। যে তুমি যেহেতু তার মন্ত্র শিষ্য, এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা সবার হলো, ভেতরে একটা রোমাঞ্চ অনুভূত হলো যে তুমি এই কথা কটা আমাদের সঙ্গে শেয়ার করলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার পরে কথা হবে, আই উইল কল ইউ ব্যাক। তো এই হলো, সত্যি ভেতরে কিরকম একটা অনুভূতি হয়। এই মানুষটি তার সরাসরি মন্ত্র পেয়েছেন। আমি বলি যে আমার বাবা দাদু যদি হতো, তাহলে দাদুর বাবা কিন্তু ঠাকুর। এটা ভাবতে কেমন রোমাঞ্চ হয়। আসুন আবার ফিরে আসি আমাদের আজকের কর্মকাণ্ডে। আমরা আত্মবোধানন্দজি মহারাজ, যিনি আমাদের কলকাতার বেদান্ত মঠের দায়িত্বে রয়েছেন সম্পাদক, তাকে আমরা আজ এখানে সভাপতি রূপে পেয়েছি। তাকে অনুরোধ করব তার অভিজ্ঞতা ব্যক্ত করতে, কয়েকটি কথা বলে আমাদের তৃষিত হৃদয়ে একটু বাড়ি সিঞ্চন করতে। স্বামী আত্মবোধানন্দজি মহারাজ। ओम वांग में मनसी प्रतिष्ठितः, मन में वाचि प्रतिष्ठितम्, आविराविरमयेधीमो अनिष्टः, श्रुतं मे मा प्रहसीनेन होरात्रं, संदधामि ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि, तन्मामयवतु तद्वक्तारम् अवतु, अवतु मम्, अवतु वक्तारम्, अवतु वक्तारम्। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत्। मंचे उपविष्ट एवं मंचेर सम्मुखस्थित प्रत्येकকে জানাই আন্তরিকভাবে যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। আজকে আমরা এখানে সকলে উপনীত হয়েছি, অনেকেই অবহিত, অনেকেই অবহিত নয়। এই রামকৃষ্ণ ভক্তাশ্রম, এই ভক্তাশ্রমে স্বামী অভেদানন্দের একটি মূর্তি, পূর্ণাবয়ব ধ্যান মূর্তি প্রতিষ্ঠা, এবং অভেদানন্দজি মহারাজ
যে ঘরে অবস্থান করতেন সেই ঘরটি পুনঃসংস্কার করা, এই দুটি কারণে এই আজকের অনুষ্ঠান। এখানে যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে ঠাকুর মা স্বামীজি অভেদানন্দজি মহারাজের জন্ম জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান ছাড়া আরো একটি অনুষ্ঠান। আমরা সবাই জানি রামকৃষ্ণ ভক্তাশ্রম 100 বছর অতিক্রান্ত। আমরা একটু আগে শুনলাম 122 বয়স। এর যখন 100 বর্ষ হয়েছিল তখন একটা অনুষ্ঠান হয়েছিল, তখনও এখানে এসেছিলাম। এই প্রতিষ্ঠানটি একটি ইতিহাস রয়েছে প্রতিষ্ঠার, আমরা সেটা প্রাকথনে শুনেছি। তো এই প্রতিষ্ঠানে ঠাকুরের সন্তানরা থেকেছেন। আমি আর আমার পিতা অভিন্ন। যিশু বলছেন চিরকাল তিনি পিতা পিতা পিতা, সবকিছু তিনি পিতাকেই দেখিয়ে দিয়েছেন। তিনি কিছু নন, তার পিতাই সব। তেমনি ভাবে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে বলছে সব আমার মা জানেন, মা ভবতারিণীকেই দেখিয়ে দিয়েছেন। এই অবতারে মায়ের বিশেষ প্রকাশ বিকাশ এবং মায়ের বিশেষ লীলা শ্রীরামকৃষ্ণ শরীরে বা শ্রীরামকৃষ্ণ আধারে। এটি যেমন দেখি তেমনি তার পার্শ্বদরাও তিনি আর তার পিতা অভিন্ন, এমন কথা তারা কখনো কখনো মুখ ফসকে বলে ফেলেছেন, তিনি আর তার পিতা অভিন্ন। এইভাবে তারাও কখনো কখনো বলেছেন বলেই আমরা স্বামী অভেদানন্দজির একটি কবিতা আগে উল্লেখ করেছেন বক্তা। সেই কবিতার মধ্যে দিয়ে অভেদানন্দ মহারাজ বলছেন, এই কবিতাটির শিরোনাম দিয়েছেন আত্মসমর্পণ। অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি যে একাকার হয়ে গিয়েছিলেন সেটি এই কবিতাকলির মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। যখন অভেদানন্দ মহারাজ প্রথম দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, তার পিতৃদেব রসিকলাল চন্দ্র বাধা দিয়েছিলেন আবারও যান। এরপরে যখন রসিক মাস্টার এলেন, রসিকলাল চন্দ্র বিখ্যাত ইংরেজির মাস্টার মশাই, যার ছাত্র খুব বিদগ্ধ জনেরা। দু একজনের নাম বললে আপনাদের মনে পড়বে। নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, স্বামী বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত এই রসিক মাস্টারের ছাত্র। আরো নাট্য ব্যক্তিত্বরা বিদগ্ধ জনেরা ছিলেন এই রসিক মাস্টারের ছাত্র। সুতরাং এই রসিক মাস্টার যখন শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন যে তার ছেলে কালীপ্রসাদকে যাতে আর না আসে, সে যাতে বাড়িমুখী হয়, এই আশ্রমমুখী না হয়, দক্ষিণেশ্বরমুখী না হয়, তার জন্য তিনি তার কাছে কিছু বার্তা শুনতে চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ এক কথায় সে উত্তর দিয়ে দিলেন, দেখো মাস্টার, তোমার ছেলেকে খেয়ে ফেলেছি। এখন একটা ছেলের মাথা খাওয়া, আমরা জানি যে ছেলেদের মাথা খায় কিভাবে বুড়োগুলো, এরকম আমরা বলে থাকি। এখন মাস্টারমশাইকে বলছে, যে মাস্টারমশাই একজন রীতিমতন অতীত যশা মাস্টারমশাই, তার সব বিদগ্ধ ছাত্র রয়েছে, সেই মাস্টারমশাইকে বলছে তোমার ছেলেকে খেয়ে ফেলেছি। বলছেন কে? স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এই খেয়ে ফেলাটা আমাদের কাছে খুব আশ্চর্য বোধ হয়, কিভাবে খেয়ে ফেলা? তার মধ্যে তিনি প্রবেশ করেছেন, একাকার হয়ে গিয়েছেন। এটাই অভেদানন্দ মহারাজের কথায় প্রকাশ পাচ্ছে। সেটাই অভেদানন্দ মহারাজ লিখছেন, তুমি যেমন খেয়েছ আমায়, আমি তেমন খেয়েছি তোমায়। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যখন অভেদানন্দ মহারাজ গেলেন, তখন শ্রীরামকৃষ্ণ তাকে খেয়ে ফেললেন। এভাবেই তার মধ্যে এমন প্রবেশ করলেন। কি তার উপলব্ধি? জিহ্বায় যখন মন্ত্র লিখে দিলেন, তখন অভেদানন্দের কি উপলব্ধি, কি অনুভব? ঠাকুর বলেছিলেন
তুই যা যা উপলব্ধি তোর হবে, যা যা দেখবি, সব এসে এখানে বলবি। এখানে মানে শ্রীরামকৃষ্ণের কাছে। সেই উপলব্ধির কথা যখন তিনি বললেন এবং সেটি কিরকম দর্শন হয়েছে সেটিও অভেদানন্দ ঠাকুরের কাছে বললেন। জিহ্বায় মন্ত্র লিখিয়ে দেওয়ার পর তার মধ্যে যে পরিবর্তন, তার যে অনুভব, বলছেন এই জগৎটা একটা বিরাট হলঘর, তার মধ্যে বসে আমি একা ধ্যান করছি, হঠাৎ করে একটা বিন্দু আলো দেখলাম, সেই আলো ক্রমশ জ্যোতি থেকে জ্যোতির্ময় হয়ে উঠল, সমগ্র ঘর ছেয়ে ফেলল আলোয় আলোয়। তার সহস্র করোর রশ্মি, করোজ্জ্বল রশ্মি, যেমন সূর্যের রশ্মি, এইরকম সহস্র তার রশ্মি। সেই রশ্মি থেকে দেখা যাচ্ছে এক একজন অবতারের মুখ। শাক্ত গানপত্য থেকে আরম্ভ করে সমস্ত অবতারের মুখ তিনি সেখানে প্রত্যক্ষ করছেন। এসে তার এই অনুভব বা দর্শন শ্রীরামকৃষ্ণের কাছে যখন ব্যক্ত করলেন, শ্রীরামকৃষ্ণ কি বললেন? তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, তুই অখণ্ডের ঘরে উঠলি, তোর আর কিছু দর্শনের বাকি রইল না। তাহলে চরম ও পরম প্রাপ্তি ঘটে গেল শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার পরে। তাই তো শ্রীরামকৃষ্ণ বলেছেন, তোমার ছেলেকে খেয়ে ফেলেছে, তার মধ্যে তিনি এমন প্রবেশ করেছেন। আর অভেদানন্দ সেটাই লিখছেন, তুমি যেমন খেয়েছো আমায়, আমি তেমন খেয়েছি তোমায়, তুমি আমি এক হয়েছি, এ রহস্য বুঝিবে কে বা। উনি বলছেন যে তুমি আমি যে একাকার হয়ে গেছি, এ কাউকে বোঝাতে পারবো না, কেউ বুঝতেও পারবে না। তুমি আধেয়, আমি আধার, যাই ইচ্ছা তাই করো, সমর্পিন তব পায়। আর তুমি যে আমার মধ্যে প্রবেশ করেছো এবং আমি আর তুমি যে একাকার হয়ে গেছি, এটা কখনো কাউকে আমি বলে বোঝাতে পারবো না। ইট উইল ডাই উইথ মি, এটা আমার সঙ্গেই শেষ হয়ে যাবে। আমার যে অনুভব, আমি কি কাউকে কোনোদিন ব্যক্ত করতে পারবো কথা? ধরুন আপনাদের মধ্যে কেউ একজন আজকে এখানে মূর্তি প্রতিষ্ঠা হবে বলে কাল থেকে সারা দিন রাত ধরে এখানে খাটাখাটি করছেন, ভাবছেন, একটা মনের মধ্যে ভাব জমাট বেঁধেছে। রাত্রে একটি স্বপ্নের দর্শন হলো, যিনি আপনার কাঁধে হাত রেখে এই ভারগুলো দিয়ে করাচ্ছেন আপনাকে। সেই যে দর্শন হলো, সেই যে অনুভব হলো, এরপরে আপনি কি যতজনের কাছেই ব্যক্ত করেন, সেই অনুভবটি কিন্তু সেভাবে ব্যক্ত হবে না, সেটা আপনার মধ্যেই থেকে যাবে। বলছেন ইট উইল ডাই উইথ মি, এটা আমি কখনো কাউকে ব্যক্ত করতে পারবো না, এটা আমার সঙ্গেই শেষ হয়ে যাবে। তা অভেদানন্দ এরকম চরম উপলব্ধির স্তরে পৌঁছেছিলেন। তা যিনি এই প্রতিষ্ঠানটিকে খুব ভালোবাসতেন, তিনি কখনো কখনো বলেই ফেলেছেন যে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। এ কথাটা আমরা সবাই জানি। এইরকম ভাগীরথীর কূলে যে কোনো মানুষ বসলে অগাধ জলরাশি, সবুজ শস্য শ্যামলায় নীলিমায় পরিপূর্ণতায় মন উদাস হয়ে যাবে। মন তখন অন্য থেকে অন্য কোনো লোকে ধাবিত হবে। তখন আমি আমিতে থাকবো না, আমি তখন অন্য লোকে বিরাজ করি। এ প্রতিটি মানুষের। আর যিনি সাধক হবেন, যিনি সাধন পথের প্রতীক হবেন, তার তো মন অন্য লোকে ধাবিত হবে, এ কোনো সংশয় নেই। তাই মহারাজ এই সাধন কুটিরটিকে খুব পছন্দ করতেন। এটিতে তিনি এসেছেন, থেকেছেন, এবং তার শিষ্যরা যারা যারা থেকেছেন আপনারা শুনলেন। লক্ষণ মহারাজ, নরোত্তম মহারাজ, সত্যরূপানন্দ এবং আত্মানন্দ এরা থেকেছেন। তিনি থাকতেই তাদের এখানে ভারপত্র সম্পাদক করেছিলেন। পরম্পরাক্রমে যখন এখানে সাধুরা থাকতে পারত না, তখন অভেদানন্দ মহারাজের শিষ্যরাই দেখাশোনা করতেন। একটু আগে যিনি বললেন ভারপ্রাপ্ত সম্পাদক, ওনার পিতৃদেব ছিলেন সনত কুমার সোম।
এই সনদবাবু বহুদিন এই আশ্রমটি দেখাশোনা করেছেন। এখন উত্তরাধিকার সূত্রে বুদ্ধবাবু দেখাশোনা করছেন। আমরা সাধুরা মাঝে মাঝে এখানে আসা যাওয়া করব এবং আশ্রমের সঙ্গে যতদিন যাবে ওতপ্রোতই যোগাযোগ হয়ে উঠবে আশা করি। যখন আমরা রামকৃষ্ণ ছাতার তলায় থাকি তখন সব একাকার দেখি। এই পিতার ধন পুত্রে পায় কথাটি একটি খুব তাৎপর্যপূর্ণ। আপনাদের একটি ঘটনা বলি। 1936-এ অবেদানন্দ যখন কলকাতায় মন্দির তৈরি করলেন, যখন পার্মানেন্ট ভাবে মন্দির তৈরি করলেন, তখন একটি ছবি লাগাচ্ছেন। ছবিটি লাগাতে লাগাতে তিনি ধরে আছেন। ধরে থাকতে থাকতে কেমন একটা অন্য মনস্ক হয়ে গেছেন। তিনি আর তিনিতে নেই। দুজন শিষ্য ছিলেন, তার প্রধান শিষ্য বল দুজনে দুদিকে ধরো। এই আমি ধরে রইলাম, তোমরা দুজনে দুদিকে ধরো। এইভাবে পরম্পরাক্রমে ধরে থাকবে। এই যেন পিতার ধন পুত্রে পায়। কি বলো? ছেলেদের বলছে, আধ্যাত্মিক সন্তান শিষ্যদের বলছেন, এবং তারা বললেন হ্যাঁ মহারাজ। তা সেই পরম্পরাক্রমে তিনি এই মন্দির প্রতিষ্ঠা এই কলকাতার ওই মন্দির প্রতিষ্ঠার সময় বলছেন, যতদিন চন্দ্র সূর্য থাকবে প্রভু তুমি এখানেই বিরাজ করো। শুধু তাই নয়, আমরা একটু আগে শুনেছি একটি রহস্যময় বিদ্যা তত্ত্ব, যেটি তিনি অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং বৈজ্ঞানিক ভিত্তি তিনি আলোচনা করেছেন। এটি তার সাড়া জাগানো বই। তো সেই জায়গা থেকে তিনি ঠাকুর, মা, স্বামীজি ঠাকুরের আর অন্যান্য সন্তানদের তিনি আবাহন করেছিলেন এবং প্রত্যেককে তাকে আশীর্বাদ করেছিলেন, পুষ্পবৃষ্টিতে স্নাত করিয়েছিলেন। এটা এক অন্য। আমরা যুক্তি, লজিক এসব নিয়ে বেশি আলোচনা করতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, বিশ্বাস করি বেশি। কিন্তু যখন এই অনুভবের জগতে যায় তখন না অন্য এক অনুভব। তখন এগুলো কোথায় উড়ে যায়। যখন এই গঙ্গার পূর্ণ প্লাবনী ধারায় স্নাত হই তখন পাপ পুণ্যের আর কিছু থাকে না, তখন সব একাকার হয়ে যায়। এই পূত প্লাবনী ধারা হচ্ছে রামকৃষ্ণ ধারা। শ্রীরামকৃষ্ণের একটি কথা আমাদের পঙ্কজবাবু সাংবাদিক লোক খুব ভালো সুন্দর ব্যাখ্যা করলেন। এরকম কথা আমরা জানি যে পরাক্রমে ধ্বনিত হতে 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 হয়তো এখন কোনো পত্রপত্রিকার লেখা হলেও হতে পারে, কিন্তু অনেক কথাই এখনো অসংরক্ষিত। কারণ মাস্টারমশাই তার সময়টুকু তিনি দিতে পারতেন, তার একটা নির্দিষ্ট সময় তিনি যেতেন। লীলা প্রসঙ্গকার তিনিও তার একটা সময় পর্যন্ত যেতেন। অভেদানন্দজি তিনিও একটা নির্দিষ্ট সময়ে যেতেন। মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির মেজ ভাই, তার রচনাগুলো খুব মৌলিক, অভিনব। তো তৎকালীন যিনি একজন বিদগ্ধ ব্যক্তি ছিলেন। আপনারা যারা মহেন্দ্রনাথ দত্তের বই পড়েননি একবার উল্টে পাল্টে দেখবেন, বা যারা অভেদানন্দ মহারাজের বই পড়েননি একবার উল্টে পাল্টে দেখবেন। আর যাদের যাদের বই তো সবাই পড়েইছেন, কিন্তু এরা কি লিখলেন? এরাও তো দেখেছিলেন ঠাকুরকে, সান্নিধ্য পেয়েছিলেন। বৈকুণ্ঠনাথ সান্যাল থেকে আরম্ভ করে আরো কতজন যারা কলম ধরেছিলেন, ঠাকুরের সান্নিধ্যে গিয়েছেন, তাদের কাছে তাদের নিজস্ব অনুভব। আজকের এই অনুষ্ঠানটি যদি এখানে 5 জন সাংবাদিক থাকেন, 5 জন যদি নোট করেন দেখবেন 5 জনের ভাষা 5 রকম, কিন্তু বিষয়টা একই। সুতরাং তাদের প্রত্যেকের নিজস্বতা তাদের কলমে, তাদের মননে, তাদের চিন্তা চেতনায়। সুতরাং আপনার আমারও তাই। শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন, এখানে যারা আসবে এই তাদের শেষ জন্ম। এখন এখানে বলতে আপনি বলবেন এই ভক্তাশ্রমে, আমি বলবো না কলকাতায়, ইনি বলবেন না দক্ষিণেশ্বরে, তাহলে কোথায়? এই রামকৃষ্ণ ভাবসারে, শ্রীরামকৃষ্ণের স্নেহ ধারায়, তার ছোট্ট ছায়ায় যে আসবে, আপনি ওপার থেকেও যদি যে মন্ত্র নেন আর এপার থেকেও যদি মন্ত্র নেন, মন্ত্র তো একই, যাপন তো করতে হবে আপনাকে।
আপনি কোথায় বসে, শ্মশানে বসে জপ করছেন কি গঙ্গার তীরে বসে জপ করছেন, সেটা বড় কথা নয়, কিন্তু আপনার জপের নিষ্ঠা কোথায়, আপনার জপের প্রতি আগ্রহ কোথায়? তাহলে একটি মন্ত্রকে যে ভালো করে যাপন করে সেখানেই তো মুক্তমণির প্রকাশ ঘটে। ঝিনুক যখন একটা বালুকা পায় সে কিন্তু বিচার করে না এটা মুক্ত হবে কি হিরে হবে কিংবা আরো অন্য কিছু হবে, সে বিচার করে না। ঝিনুক সেই বালুকাটি অহর্নিশি যাপন করতে থাকে, যাপন করতে 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 সেই বালুকা হয়ে ওঠে মুক্তমণি। তেমনি আমরা যারা রামকৃষ্ণ ভাবধারায় বা স্নেহধারায় যারা যে যেখান থেকে পেয়েছেন ভগবানের নাম মহামন্ত্র তা যাপন করতে থাকুন, ধরে থাকুন, এবং সেখান থেকেই আপনার উত্তরণের পথ নিশ্চয়ই হবে। কারণ শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আমরা আগে একটি কথা শুনেছি, আমি কর্মনাশা আমি ফরাসডাঙ্গা, খুব তাৎপর্যপূর্ণ কথা। এই কথাটিকেও যদি আমরা কেউ মাথায় রাখি, এও কিন্তু আমাদের চৈতন্যের একটি চৈতন্যের পথের সিঁড়ি। কাজেই শ্রীরামকৃষ্ণের ভাবধারা যেখানে যেখানে ধ্বনিত হচ্ছে সেখানে সেখানে আমাদের নতুন করে যেন কিছু পাওয়া। আপনি আমি হয়তো সব জানি, বইতে পড়েছি বা শুনেছি, দেখেছি, সব মঠ দেখেছি, কিন্তু তবুও যখন উৎসব হয় তখন তাকে আবার নতুন করে পাওয়া হয়, নতুন করে জানা হয়। যেমন ব্যাটারি শেষ হয়ে গেলে মোবাইলের আর কথা বলা যায় না, ছবি ওঠে না, আবার চার্জ দিলে নতুন করে তা সঞ্জীবিত হয়। ঠিক তেমনি আমাদের জীবনও তাই। আমাদের জীবনে যখন এরকম একটা উৎসব হয়, যখন সবাই একত্রিত হয়, তখন একটা উদ্দীপন হয়। গীতায় ভগবান বলছে মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্তস পরস্পরম তুষ্যন্তি চ রমন্তি চ বোধয়ন্তস পরস্পরম। যারা আমাদের মন প্রাণগত হয়েছে, যারা রামকৃষ্ণ অনুরাগী, যারা ঈশ্বর বিশ্বাসী, তারা মাঝে মাঝে একত্রিত হবে, বসে ঈশ্বরের লীলা কীর্তন, গুণ কীর্তন, বৈশিষ্ট্য, রূপ, এইসব বিশ্লেষণ আলোচনা শুনবে এবং সারাদিন একটা ভাবে নিজেদের ডুবিয়ে রাখবে। এটাই তো আনন্দ। এই পরম আনন্দ, এই দিব্য আনন্দ পাওয়ারই তো জন্য আমরা কত আনন্দ পাওয়ার জন্য কত কিছু ব্যয় করছি বলুন তো। প্রতি মুহূর্তে আমরা ছোট ছোট আনন্দের জন্য কত কত অর্থ ব্যয় করে থাকি, কিন্তু এই নির্মল আনন্দ, এই দিব্য আনন্দ লাভের জন্য আমরা কতটুকু আগ্রহী। এই দিব্য আনন্দ, এই নির্মল আনন্দ পাওয়ার জন্য আমাদের অর্থের থেকেও মনের প্রয়োজনটা বেশি। এখানে অর্থ বলতে সমস্যা নয়, এখানে অর্থের কথা চিন্তাটাও ভাবার নয়। এখানে আমরা যদি মনোযোগ করি, সংযোগ করি, ঈশ্বরের সঙ্গে নিজেদের যুক্ত করব বলে মনে করি, আমরা যা যা শুনেছি বা যা জেনেছি সেটাকে মনন করব, সেটাকে নিয়ে প্রতিদিন যাপন করব। এখানে আমাদের একটি পাঠ নিতে হবে গরুর কাছ থেকে। গরু দেখবেন হাম হাম করে সব খেয়ে নেয়, খাওয়ার পর সে কিছুক্ষণ পরে সে যাপন করতে থাকে, চর্বণ করতে থাকে। আমরা যা যা এই অনুষ্ঠান থেকে পাবো সেগুলোকে নিয়ে পরে আমরা যাপন করতে থাকবো, তাই তো? আমরা শুনেছিলাম যে এখানে যারা আসবে শেষ জন্ম, এখানে মানে ওই জায়গাতে শুনেছিলাম, তা নয়, ঠাকুরের ভাবসায়ারে। এইটি আমাদের মনে রাখতে হবে এবং আমরা সবাই সেই ভাবসায়ারে আছি এবং আমরা নিশ্চয়ই তা স্নেহধারা থেকে বঞ্চিত হব না এবং তিনি নিশ্চয়ই কৃপা করে আমাদের কোলে তুলে নেবেন, এই বিশ্বাস আমাদের থাকুক। আজকে এই অভেদানন্দ মহারাজের ঘরে যে সংস্কার হলো এবং এখানে যে একটি মূর্তি বসলো, যারা অনেক দিন ধরে আসছেন তারা নতুন পেলেন কিনা? যখন এই আশ্রমের মধ্যে ঢুকবেন তখন অভেদানন্দ মহারাজকে দেখা মাত্রই আপনার শ্রদ্ধার মাত্রা বর্ধিত হবে। ইচ্ছে করবে তাকে একটু ফুল দিয়ে নিবেদন করে। মূর্তি তো চারিদিকেই আছে, রাস্তাঘাটে কটা মূর্তি পূজা পায়, কিন্তু যখন পূজা পায়
যখন পূজিত হয়, যেমন আমি পূজা করে আমার অন্তরের পবিত্রতা, নির্মলতা, দিব্য ভাব জেগে ওঠে, তেমনি সেটা জাগ্রত হয় সেই মূর্তি। আপনাদের একটি কর্তব্য দায়িত্ব বেড়ে গেল। যারা স্থানীয় মানুষ তারা যখন এই পথ দিয়ে যাবেন, মহারাজকে দর্শন করবেন, মহারাজকে শ্রদ্ধা জানাবেন, নিজের মতো করে তাকে শ্রদ্ধা জানাবেন, আসবেন। আর মহারাজের ঘরটির সংস্কার হলো যেখানে মহাপুরুষরা অবস্থান করেন, সেখানে পরম্পরাক্রমে একটা আধ্যাত্মিক ভাব, যেমন পরম্পরাক্রমে ঠাকুরের সন্তানদের সন্তান সন্ততিরা এখনো এখানে আশ্রমে রয়েছে, অর্থাৎ তারা জপ ধ্যান করছে বলেই সেখানে একটা আধ্যাত্মিক পরিবেশ রয়েছে। সেই পরিবেশটিকে বজায় রাখতে আমাদেরও কিন্তু কর্তব্য। আমরা এখান থেকে সম্প্রতি কিছু মানুষ দীক্ষা গ্রহণ করেছেন। আমাদের পূর্বতন সংঘগুরু এসেছিলেন, তিনি দীক্ষা প্রদান করেছিলেন এবং তারা দীক্ষা যে মন্ত্র পেয়েছেন সেটি এসে এখানে মঠে বসে মাঝে মাঝে জপ করবেন। নিজের দিব্য শক্তি বর্ধিত হবে, নিজের মধ্যে নির্মলতা ফিরে পাবেন, নিজের মধ্যে সে আনন্দ ফিরে পাবেন এবং স্থান মাহাত্ম্য আছে। আমরা তো যেখানে সেখানে গাড়ি ঘোড়া সব জায়গায় বসে হয়তো মনে জপ করতেই পারি, কিন্তু যখন কোনো স্থানে বসি যেখানে ভগবানের বিশেষ অবস্থান, সেখানকার আনন্দের তুলনা। সুতরাং এই এমন একটি জায়গা, এই জায়গাতে কিন্তু মহারাজ বলে গেছেন, আর এই গঙ্গার পশ্চিম কোল, এখানে বসে আপনারা আসবেন, জপ ধ্যান করবেন। আজকের উৎসবই শুধু আমন্ত্রণ নয়, আপনাদের নিত্য আমন্ত্রণ রইল। আপনারা নিয়মিত আসবেন, এখানে জপ ধ্যান করবেন, আশ্রমের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের আসা যাওয়াটা বড়ই বৈচিত্র্য। আমাদের না যখন তখন সেটা আমাদের ট্রান্সফার হতে হয়। কারণটা কি? প্রতিষ্ঠানগুলোকে দেখভাল করার জন্য। আপনার যদি একাধিক বাড়ি থাকে, আপনাকে যেতে হয় না, এ বাড়িতে থাকতে হয়, ও বাড়িতে যেতে হয়, এই দেশের বাড়ি যাব, এই মামার বাড়ি, মাসির বাড়ি, নানা রকম বাড়ি যেতে হয়। তেমনি আমাদেরও আশ্রম, একাধিক যখন আশ্রম থাকে, সেই আশ্রমগুলোর কাজগুলো, আর কাজগুলো বলতে ঠাকুরের সেবা, সেইগুলোকে নিত্য পরিচালনার জন্য আমাদের এই আশ্রম সে আশ্রম আমাদের মাঝে মাঝে যাতায়াত করতে হয়। আপনারা কিন্তু স্থানীয় মানুষ যারা, তারা কিন্তু এখানকার পার্মানেন্ট সদস্য। তাদের কিন্তু এই নৈতিক দায়িত্ব এবং আধ্যাত্মিক দায়িত্ব বিশেষ করে আজকের থেকে বিশেষভাবে বর্তানো, সেটিকে কিন্তু আপনাদের পালন রক্ষণাবেক্ষণ করা কর্তব্য। আর এও আপনাদের কাছে একটি আগাম খবর দিয়ে যাই, আমাদের সংঘগুরু গত হওয়ার পর আবার নতুন সংঘগুরু অর্থাৎ নতুন অধ্যক্ষ যিনি নির্বাচিত হয়েছেন, তিনি এর পরবর্তীকালে এই আশ্রমে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আসবেন। এবং আপনারাও যারা মন্ত্র নিতে ইচ্ছুক, এরকম ইচ্ছা প্রকাশ করেছেন, আপনারা এখানে নাম নথিভুক্ত করে দিয়ে যাবেন ঠিকানা সহ। এখানে সংঘ মহারাজ যিনি সংঘের অধ্যক্ষ, তিনি আসবেন, আপনাদের দীক্ষা প্রদান করে যাবেন। এখন প্রশ্ন আসতে পারে, কেন দীক্ষার দরকার কি? হয়তো বলতেই পারেন, আমি তো জানি উনি এটা শিব ঠাকুর, ওটা তো গোপাল ঠাকুর, ওটা তো কালী ঠাকুর, জানি। কিন্তু এটা আমাকে জানিয়েছিল একজন কেউ ছোটবেলা, মা বা বাবা, আমার অভিভাবক। এখন তাকে কি নামে ডাকবো? সেই কোডটা তো সব জায়গায় থাকে না, পাসওয়ার্ড, বর্তমান পাসওয়ার্ডের যুগ। সেটা যিনি অধিকারী ব্যক্তি তার মুখ থেকে শুনে নিতে হয়। আপনি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চারজন জানেন, কিন্তু এর মধ্যে কোনটা কোড সেটা আপনি জানেন না। সেটা কিন্তু আপনাকে গুরু বলে দেবেন। কাজেই আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরকে ডাকার জন্য, ঈশ্বরকে পূজা করার জন্য, বাড়িতে যদি কোনো ছবি টবি থাকে তাকে একটু ফুল মালা শ্রদ্ধা জানানোর জন্য জপ ধ্যান করার প্রয়োজন, নিজেকে ভালো রাখার জন্য প্রয়োজন। সেটি আমরা করতে গেলে আমাদের দীক্ষার প্রয়োজন, গুরুকরণের প্রয়োজন। তাই এর পরবর্তীকালে যখন আমাদের মঠের অধ্যক্ষ মহারাজ আসবেন, আপনাদের যাদের যাদের ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হবে। এরকম ভাবে দেখবেন একটির পর একটি
সব কাজ তিনি করিয়ে নেবেন। আমরা মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই, যেভাবে নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিটি মানুষকে চলতে হয়, তেমনি সঙ্গ জীবনেও এ কোথাও এর ব্যতিক্রম নেই। তা আমাদেরও সেই প্রতিকূলতার মধ্যে চলতে হয় অনেক সময়, কিন্তু সব দেখি কিভাবে ওভারকাম হয়ে যায়। তখনই বিশ্বাস হয় যে উপর থেকে কেউ একজন চালনা করছেন। তা এটি জানবেন, আমাদের এই উপরের শক্তিটিকে অনুভব করার জন্য আমাদেরও এই দীক্ষা বা মন্ত্র নেওয়া প্রয়োজন। এবং একটা আধ্যাত্মিক শক্তি, আমাদের প্রত্যেকের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি আছে সেটা জাগরণের জন্য মন্ত্র জপের প্রয়োজন। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমার যেমন ভালো লাগছে, আনন্দ লাগছে, তেমনি এই যে সমস্ত কাজ এমন সুষ্ঠুভাবে সমাধান হয়ে গেল, তার পিছনে কিন্তু আরো একজনের আশিস রয়েছে, সেটি স্বামী অভেদানন্দের, যার মূর্তি এখানে আজকে বসানো হলো। তার আশীর্বাদেই কিন্তু এই প্রতিষ্ঠান চলছে, চলবে, এবং সেটি তার স্নেহধারায় আমরা সবাই আছি। আমরা কখনো তার স্নেহ থেকে বঞ্চিত হব না, এই বিশ্বাস আমাদের থাকুক। জয় তু রামকৃষ্ণ। মহারাজ বলছিলেন, আমি শুনছিলাম এবং কখন যেন হারিয়ে যাচ্ছিলাম। আমার মনে পড়ে যাচ্ছিল অনেকদিন আগের কথা, যে এই অনুভূতি, এই ফিলিং যদি না হয় তাহলে কিন্তু হয় না। তো তাই ঠাকুর যেমন মার কাছে কেঁদে কেঁদে বলতেন, মা, এখানে যারা সেই মন নিয়ে আসবে তাদের যেন এলে গেলেই হয়, তাদের যেন আর কষ্ট না করতে হয়। তো ওই মেড ইজি বা মানে বই বলে একটা ব্যাপার আছে, তো আমাদের ঠাকুর মেড ইজি, কোনো কঠিন তত্ত্ব কিচ্ছু নেই। বললো একটু কাঁদতে পারি সকাল বিকেল, ফাইনালি যদি তেমন ভাবে ধরা যায় তখন তিনি বলে ওঠেন, দে শালা দে, তোর বকল মা আমাকে দে। অদ্ভুত, মানে এর চেয়ে মেড ইজি পৃথিবীতে আর কোন ধর্মে আছে কিনা আমার অন্তত জানা নেই, এত সহজ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে অনুরোধ করব স্বামী বিদ্যানন্দজি মহারাজকে। আমারও বড় আজকে মনটা এত আনন্দে ভরে যাচ্ছে, আর আনন্দ যেখানে তিনি সেখানে অবশ্যই আছেন স্বামী বিদ্যানন্দজি মহারাজ। নমস্কার। ওম সংসার নবঘোরে যঃ কর্ণধার স্বরূপকঃ নমস্তস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে এই একটা শুভ দিনে এখানে আসতে পেরে নিজেকেই খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। যাই হোক, আমাকে ধন্যবাদ দেবার অনুরোধ করা হয়েছে। আমি প্রথম আমার মঠের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবোধানন্দজিকে তার এই মনোজ্ঞ ভাষণ দেওয়ার জন্যে আমি আমাকে প্রণাম জানাচ্ছি। আর মঞ্চে উপবিষ্ট আরো যে সাধু মহাত্মা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কেন? তারা নিজের কাজ কর্ম সমস্ত স্থগিত রেখে এখানে এসেছেন সেই জন্যে। আর পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, তিনি সাংবাদিক, সেই সাংবাদিকতার সুরে তিনি এত সুন্দরভাবে ঠাকুরের কথা, মহারাজের কথা বলেছেন, সেই জন্যে তাকেও আমি ধন্যবাদ দিচ্ছি। এই ধন্যবাদ দেয়া শুধু নয়,
ধন্যবাদ শুধু তাকে দিলে আমার মনে হয় বোধহয় কিছু কম বলা হচ্ছে। যাই হোক, তাকে যথাযোগ্য যেটা বলা দরকার সেটা আমার এই ধন্যবাদের জন্যে যতটুকু কম হয়েছে উনি যেন মার্জনা করে নেন। এরপর আমি ধন্যবাদ দিচ্ছি এই যে অনুষ্ঠানটা সঞ্চালনা করলেন শ্রী অমিত রায়, আমাদের অমিতদাকে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কেন এইভাবে সঞ্চালনা না করলে অনুষ্ঠানটা বোধহয় এত সুন্দর হতো না। সেই জন্যে আমি অমিতদাকে ধন্যবাদ দিচ্ছি। আর এখানকার যিনি কার্যভার দেখছেন আমাদের শোভন মহারাজকে আমি প্রথমেই অসংখ্য অসংখ্য হৃদয়ের ভালোবাসা জানাচ্ছি। কেন উনি প্রথমেই যেভাবে এই যে শ্রীরামকৃষ্ণ এই যে ভক্তাশ্রম, এখন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ শ্রীরামপুর, এই শাখার একটা সুন্দর বর্ণনা করেছে, তার জন্যে তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর আপনারা এই যে এসছেন, আপনাদের দেখে আমরা উজ্জীবিত হচ্ছি, আমরা উজ্জীবিত হয়ে এতটুক সুন্দর অনুষ্ঠান করতে পারছি। সেই জন্যে আপনাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর ধন্যবাদ দিচ্ছি যারা এই অনুষ্ঠানটা সুচারুরূপে সম্পাদনা করার জন্যে সকলের পিছন থেকে কাজ করে যাচ্ছেন, তাদেরও ধন্যবাদ দিচ্ছি। আর এই যে বৈদ্যুতিন মাধ্যমে যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরও ধন্যবাদ দিচ্ছি। একটা কথা আমার ভুল হয়ে গেল, শ্রী কি নাম ওনার বললেন না, আপনার মামার নামটা? শ্রী সুজয় কুমার গুহকে আমি ধন্যবাদ দিচ্ছি। তিনি ওই দূরে অস্ট্রেলিয়া থেকে যেভাবে মহারাজের বিষয় আর অন্যান্য সাধু মহাত্মাদের বিষয় যেমন বললেন, সেই জন্যে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সব শেষে আমার দাদা শ্রী বুদ্ধদেব সোমকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, যিনি যেভাবে মায়ের মতো এই আশ্রমটিকে জড়িয়ে ধরেছেন। আমি একটাই প্রার্থনা করব, তিনি যেন চিরকাল এইভাবে আশ্রমটাকে দেখে। কেন আশ্রম হচ্ছে আপনাদের সম্পদ, আপনারাই রক্ষা করবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম। আদিত্য মহারাজকেও আমরা ধন্যবাদ জানাবো যে ওনাকে আমি কখনো গম্ভীর হতে দেখিনি। এইটা একটা ব্যাপার আমার মনে হয়েছে সব সময়। আচ্ছা, একটা কথা চলে যাওয়ার আগে বলে নি, তা হলো যে দেখুন আপনাদের পেছনে না দেওয়ালে লেখা আছে বিজ্ঞাপন মারিবেন না। অনেক দেওয়ালে আমরা দেখি। তা আমি এর থেকে না একটা সহজ সমাধানে, একটা সলিউশনে এসেছি। আমরা যারা মানুষ বলে নিজেদের দাবি করি, তাদের একটা সহজাত ধর্ম হচ্ছে ভুলে যাওয়া। এই বললাম টাকা মাটি, মাটি টাকা, জানিস তো ঠাকুর বলেছেন, তারপরে টাকা গুনতে বসে গেলাম। তো এই ব্যাপারটা আমাদের ভুলে যাওয়ার একটা অভ্যাস। এই শুনছি যে এটা সব রঙ্গালয়ে রয়েছি, সবাই অভিনয় করতে এসেছি, ভুলে গেলাম। আবার জড়িয়ে পড়লাম, আবার কাঁঠালের আঠা মেখে আর ছাড়াতে পারছি না অবস্থা। আমার কাছে একটা ছোট্ট টিপস আছে মহারাজ, তাহলে বাড়িতে ছোট্ট করে লিখে রাখলে কেমন হয়, নাম চলছে তো, নাম চলছে তো। সঙ্গে সঙ্গে না, আমার মনে হয়, আমি নিজের ফিলিং বলি, একটা শিহরণ হয়। এক এক সময় এক এক রকম অভিজ্ঞতা হয়। দীর্ঘদিন ধরে যখন ওই
কালী পুজোর রাত্রে দক্ষিণেশ্বর থেকে বলতাম কি পুজো হচ্ছে, কেমন হচ্ছে, এরপরে কি হবে, আপনারা দূরদর্শনে দেখতেন। তো তখনও না ওই যে পুজো হয়ে গেল, হয়তো রাত 3টের মধ্যে পুজো হয়ে গেল, সমস্ত চুপচাপ। আমরা দাঁড়িয়ে থাকতাম ঠাকুরের ঘরের ওপরে, একটা মার্জিন আছে তার বাইরে, ওখান থেকে দেখা যেত। ভাবতাম ঠাকুর পায়চারি করছেন, মা এদিকে রয়েছেন, স্পষ্ট দেখা যায় নহবত, নহবতের সামনে একটা বেড়া। সেই রাত্রে তারা যেন জীবন্ত হতেন। এই অনুভূতি ওই যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় একটাই কথা বলি, একই ছাদের তলায়, একই ছাতার তলায় আমাদের যেন সেই এলে গেলেই হয়, আমাদের সবার যেন হয় আমরা তার শরণাগত হয়েছি। জয়তু শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদামণি, জয় স্বামী বিবেকানন্দ, জয় জয় স্বামী অভেদানন্দ মহারাজ জি কি জয়।